ঠিক আছে, কথা দিচ্ছি আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন কাঁদবা। তোমার এইটাই তো প্রবলেম, তুমি তোমার দোষ কখনো বুঝবা না, কিন্তু আর কত এমনে চলবে? আমি ভাবে আর পারতেছি না, তোমার যা ইচ্ছা করো। 2 দিন পর পর সেম জিনিসটাই রিপিট হইতে থাকে, আমি আর নিতে পারতেছি না এগুলা। কিছু করলেও প্রবলেম, কিছু না করলেও প্রবলেম। তোমারে আমি জাস্ট টলারেট করতে পারতেছি না। আমি বলতেছি আমি সব শেষ করে ফেলবো, আমি সত্যি বলতেছি আমি সবকিছু শেষ করে ফেলবো। তোমার যা ইচ্ছা তুমি করো। হ্যাঁ বলো। তোমার মনে হচ্ছে না আমি সিরিয়াস, তাই না? আমার কিছু মনে হচ্ছে না নির্জন, আমি জাস্ট টলারেট করতে পারতেছি না। হ্যাঁ, এখন তো আমার আর টলারেট করতে পারবাও না। তোমার কথাগুলো না আমার আর জাস্ট সহ্য হচ্ছে না। এখন সহ্য করতে পারবা না আরশি, কিন্তু যখন থাকবো না তখন বুঝবা। অনেক তো হয়েছে নির্জন, এসব আর কতবার বলবা? তোমার বিশ্বাস হচ্ছে না তাই না? আমার বিশ্বাস করে কি যায় আসে? আরশি, আমি সব শেষ করে ফেলবো, আমি সত্যি বলতেছি আমি সবকিছু শেষ করে ফেলবো। অনেক তো হইলো, এক ড্রামা আর কতবার করবা? তুমি কি করবা আমার জানা আছে। তোমার এই সিচুয়েশনও মনে হইতেছে আমি ড্রামা করতেছি। তোমার বিশ্বাস হচ্ছে না তাই না? বিশ্বাস হচ্ছে না তোমার? ঠিক আছে, কথা দিচ্ছি আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন কাঁদবা। কলটা ধরো প্লিজ। কলটা কেন ধরতেছো না? প্লিজ প্লিজ, কলটা কেন ধরতেছো না? প্লিজ, আই এম সরি, প্লিজ কলটা ধরো। কি হয়েছে মা, কাঁদতেছো কেন? তুই কেন কাজ করলি রে বাপ? কেন তুই এমন করলি? কি বলতেছো মা? এই যে আমি, আমাকে দেখতে পাইতেছো না? আঙ্কেল, ও তো খুব ভালো একটা ছেলে, আর আমরা তো কখনো ভাবতেও পারি নাই ও এমন একটা কাজ করবে। বাবা কি বলতেছো এগুলা? মা তুমি কিছু বলো না কেন? কি বলতেছো এগুলা? আর আমি বুঝতেছি না তোমরা কেউ আমার কথার উত্তর কেন দিতেছো না। মা কে এই ছেলেটা? কে এই ছেলেটা? বাবা বাবা কে এই ছেলেটা? মা কিছু বলতেছো না? তুমি আমার ছেলেকে উঠাও, তুমি আমার ছেলেকে উঠাও, ওর ঘুম ভাঙাও। আমি আর কিচ্ছু চাই না, আমার ছেলেকে উঠাও। তোমরা কেউ আমাকে দেখতে পাচ্ছ না? মা আমি এইখানে। মা কেন করলা এটা তুমি? কেন করলা? আর একটু সময় দিতা আমায়, আরেকবার বুঝতে দিতা। কেন আমাকে কিভাবে ছেড়ে গেলা? আমি কি করব এখন? আমি আগেই বলছিলাম, তখন তো শুনলা না, এখন আফসোস করতেছো। আমি ঠিকই জানতাম তুমি কাঁদবা, কিন্তু তখন বুঝলাম না। প্রথম সবকিছু কত সুন্দর থাকে তাই না? তারপর চেঞ্জ হতে থাকে ইন্টারেস্ট, বিহেভিয়ার আর সাথে ইমোশনস। আমরা এখানে 1 ঘন্টা ধরে বসে আছি আর তুমি ফোনই চালাচ্ছ। তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? এইটা আবার কেমন? আমি বসে আছি আর তুমি ফোন চালাচ্ছ। তোমাকে তো কেউ মানা করেনি, তুমিও চালাও। ফোন চালাইলে তো আমি বাসায় বসেই চালাইতে পারতাম, তোমার সাথে এসে কেন বসে আছি? দেখি এখন খালি আমাদের ডিসকাশন হবে, কোনো ফোন না। আজও ফোনটা কেন নিলা? ফোনটা দাও। দিচ্ছি তো, দাঁড়াও। আজও ফোনটা কেন নিবা? এটা কেমন অভ্যাস? মানুষের প্রাইভেসি বলতে কিছুই নাই। দিচ্ছি তো, দাঁড়াও। নাও নাও। এত রিয়াক্ট করলা কেন বুঝলাম না। রিঅ্যাক্ট করার মতো কাজ করছো তাই করছি। তোমার বিহেভিয়ার গুলা না দিন দিন চেঞ্জ হয়ে যাইতেছে। আমি আগের মতোই আছি, মেবি তোমার আর আমাকে ভালো লাগে না। তোমার এক্সপেকটেশন দিন দিন বেড়ে যাচ্ছে। কার সাথে কথা বলছিলা? কেন এখন ডাউটও করতেছো? কাম অন, আই ডিডন্ট ডাউট, আমি জাস্ট আস্ক করতেছিলাম। ফোন চেক করো। নাও নাও। লাগবে না। কেন এখন চেক করবো না কেন? বিকজ আই ট্রাস্ট ইউ। আরশি, তুমি কি সত্যি আমায় দেখতে পাচ্ছ না? সরি, আমি তোমার এত কাছে তবু তোমার কান্না থামাতে পারলাম না। কিন্তু ঠিকই আছে, তোমার কান্না করাই উচিত। খুব তো বলছিলা না যা ইচ্ছা তাই করতে, এখন কি? এখন কান্না করতেছো কেন আমার জন্য?
ঠিকই হয়েছে, একদম ঠিক হয়েছে। আচ্ছা থাক, আর কান্না করো না, আজকের জন্য এটুকুই থাক। হয়েছে তো, আর কান্না করো না। আচ্ছা শোনো না, নির্জন কি বাসায় আসছে? না, ওর তো আসার সময় হয়ে গেছে, আসলো না কেন বলো তো? ও তো চলে গেছে অনেক দূরে। জানি না কি এত অভিমান ছিল ওর। তুমি ওর ঘরে গিয়ে দেখো না ও আসছে কিনা। যাও না একটু, যাও না, যাও না, দেখো না ও আসছে কিনা। মনে হয় চলে আসছে। আমি আসি তো মা, বাবা আমি এখানেই আছি, তোমরা কান্না করো না। আচ্ছা আমরা ওকে কি দেয়নি বলো তো? যখন যা চেয়েছে সব এনে দিয়েছি, যা করতে চেয়েছে সব করতে দিয়েছি। তাহলে আমাদেরকে ছেড়ে কেন চলে গেল এত দূরে? কি জানি, হয়তো এর দুনিয়াটা আমরা বুঝে উঠতে পারিনি, আর তাই আমাদের ছেড়ে সে চলে গেল। হ্যালো মা। হ্যাঁ মা, আমি খাইছি, তুমি খাইছো? মা আমার জন্য তোমরা তো টেনশন করো না তো, আমি ভালো আছি। মা আমি কাঁদবো কেন, আমার ঠান্ডা লাগছে তাই গলাটা একটু বসে গেছে। আচ্ছা মা সাবধানে থেকো। বাবা মা আমাদের জন্য কত চিন্তা করে না, তোমার বাবা মাও তোমার জন্য চিন্তা করতেছে। জানো মা না আজকে খুব কাঁদতেছিল, বাবাও কাঁদতেছিল। আমি যে নাই, মা তো বিশ্বাসই করতে চায় না। আর আগে তাদের সাথে কত খারাপ ব্যবহার করে ফেলতাম, তাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি না। খাবার টেবিলে খাবার দিকে মনোযোগ দাও, সারাদিন খালি ফোন। কাজ করতেছি বাবা, খাইতেছি, সমস্যা নেই। সমস্যা নেই মানে কি? মানে খাওয়ার টেবিলে বসে মোবাইলে তো কাজ করতে হবে কেন? ওটা তুমি বুঝবা না মা। তোর মা বুঝবে না মানে? শোন বাবা, আমরাও তোর এই সময়টা পার করে আসছি। সেম ডায়লগটা অলওয়েজ কেন দাও বাবা বলো তো? শোনো, তোমার আর আমার জেনারেশনের মধ্যেই না অনেক বড় একটা ডিফারেন্স আছে। সো যেটা বুঝো না ওইটা কেন বলো? আচ্ছা বাবা, তোমাকে যে একটা বাইকের কথা বলছিলাম, এখন মনে হয় পারবো না। তো কখন পারবা? যখন পারবো তখন বলবো। মানে বুঝলাম না আমি। সেই দিন বললা কিনে দিবা, আজকে তুমি কথা ঘুরাইতেছো, মানে কি এগুলার? কি এসব? বাবার সাথে কেউ এভাবে কথা বলে? বাবাকে সম্মান দিতে শিখো, কথা বলতে শিখো। অসম্মান করার মতো কিছু তো বলি নাই মা। ফ্যামিলির কোনো খোঁজ খবর রাখিস? সারা দেশে যে একটা নীরব দুর্ভিক্ষ চলছে, খোঁজ রাখিস? এমন অবস্থায় ঘরে বসে বসে যে 3 বেলা খাচ্ছিস, শুক্রিয়া। ঠিক আছে খাইলাম না। খাওয়াটা শেষ কর বাবা, শেষ কর। বসে বসে খাই না আমি, বসে বসে খাই তো। খাইলাম না, শেষ। তুমি কেন শুধু শুধু ছেলেদের সাথে খারাপ ব্যবহার করলে? হ্যাঁ, না খেয়ে চলে গেল। নির্জনের ব্যাপারে মাত্রই জানলাম আমি, শুনে খুব খারাপ লাগলো। আই ফিল স্যাড ফর ইউ। এই এটা ওই ছেলেটা না? ও তোমাকে ক্যান টেক্সট করলো? রিপ্লাই দিবা না, একদম রিপ্লাই দিবা না আরশি। ছেসরা একটা, ব্লক দিয়ে দাও। তোমার মনে আছে? ওর জন্যই তো আবার আমাদের ঝামেলা শুরু হয়েছিল। আরশি, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। দেখো, তোমার এই টক্সিক রিলেশনশিপ সম্পর্কে আমি খুব ভালো মতোই জানি। আমি তোমাকে